আসছে ফেব্রুয়ারি, আর তার সঙ্গে ঘনিয়ে আসছে জাতীয় নির্বাচন। দেশের রাজনৈতিক মাঠে এখন উত্তেজনা তুঙ্গে। বাট কে এগিয়ে কে পিছিয়ে, এই প্রশ্নেই মুখর এখন সর্বস্তরের মানুষ। তবে মাঠে দেখা যাচ্ছে ভিন্ন দৃশ্য। বিস্তারিত দেখুন খালেদ আহমেদের রিপোর্টে। বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আসন্ন নির্বাচনের আগ মুহূর্তে মাঠে ঘাটে, গ্রাম থেকে শহরে সবখানে চলছে রাজনৈতিক আলোচনা ও জোর। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতেই একটি নাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী। মুক্তির জন্য এক নম্বরে আমরা জামাত ইসলামকে চাই। দেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা অনেকেই এখন নতুন করে মাঠে নেমেছেন, আর তাদের বেশ বড় একটি অংশের গন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, জনগণের মধ্যে বিকল্প শক্তি হিসেবে এবং দ্রুত জায়গা তৈরি করেছে এই দলটি। বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখা গেছে জামায়াতের কর্মীরা মাঠ পর্যায়ে জনগণের পাশে কাজ করেছে। কেউ ত্রাণ দিচ্ছে, কেউ কৃষকের পাশে, কেউ আবার সমাজের সেবায় যুক্ত। এমন আচরণে সাধারণ মানুষও তাদের প্রতি আস্থা রাখতে শুরু করেছে। জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। এই পর্যন্ত আমরা কোনো দুর্নীতি চাঁদাবাজি তাদের পাই নাই। তারা যে কয়েকজন এমপি মন্ত্রী ছিল তাদের ওইভাবে দুদকে বা কেউ তলব করে নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই। এই জিনিসগুলো আমরা দেখছি। তারা দেশ ছেড়ে রাজশাহী, কুমিল্লা, সিলেট, বরিশাল সব জায়গায় থেকেই খবর আসছে জামায়াতের তৃণমূল কর্মীরা ঘুরে ঘুরে যোগাযোগ বাড়াচ্ছেন। বিএনপি, জাতীয় পার্টি সহ অন্যান্য দলগুলোর নীরবতার বিপরীতে জামায়াতের কর্মীরা সক্রিয়ভাবে মাঠে কাজ করেছে। অনেক তরুণ প্রথমবারের মতো ভোট দেবে এই জামায়াতে ইসলামীতে। তাদের দাবি, জামাতের শৃঙ্খলা, আচরণ ও ধর্মীয় মূল্যবোধ তাদের অনুপ্রাণিত করেছে। জামাত আমি আওয়ামী লীগও দেখছি, আমি বিএনপিও দেখছি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে দীর্ঘ সময় পর জামায়াত এমনভাবে জনমনে প্রভাব বিস্তার করেছে যা এক ধরনের গ্যাস রুট রিভাইভাল। তারা বলেছেন, অন্য দলগুলো যখন ক্ষমতায় হিসাব নিকাশে ব্যস্ত, জামাত তখন রাস্তায়, মাঠে ঘাটে, শহরে সব জায়গায় জনসচেতনতা বাড়াতে এবং জনগণের সেবায় নিয়োজিত, যা জামায়াতের রাজনীতিতে ভবিষ্যতে বড় একটি ভূমিকা রাখবে। বর্তমান দেশের বিভিন্ন অঞ্চলে ছোট ছোট সমাবেশ, ওয়াজ মাহফিল, সামাজিক কর্মসূচিতে জামায়াতের উপস্থিতি দৃশ্যমান বেড়েছে। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে, গ্রামাঞ্চলে জামায়াতের জনপ্রিয়তা আগের চেয়ে অনেক গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। সবশেষে বলা যায়, বাংলাদেশের রাজনীতিতে যেখানে অনেক দল টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত, সেখানে জামায়াত ইসলামী নিজেদের পুনর্গঠিত করছে নতুন ধারায়। মাঠ পর্যায়ে মানুষের ভরসা, তরুণদের আগ্রহ এবং কর্মীদের ইতিবাচক আচরণ সব মিলিয়ে এখন প্রশ্ন উঠেছে, আসন্ন নির্বাচনে তবে কি সবচেয়ে গ্রহণযোগ্য শক্তি হয়ে উঠেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী? জামায়াতে ইসলামী সম্পর্কে আপনার ধারণা কি? কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে দিন।